রেলপথ। এই রেলপথ ধরেই রেলগাড়ির মাধ্যমে মানুষ এবং পণ্যবাহী ট্রেন ছুটে চলেছে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। সেই চলার সাথে সময়ের সাথে পেরিয়ে যায় হাজারো ইতিহাস, কিন্তু রয়ে যায় হাজারো ইতিহাসের ঘটনা এই চলবার পথের ধারে। সেই ইতিহাস হয়ে ওঠে কোনো পুরাতন রেল স্টেশনকে ঘিরে, অথবা স্টেশনের লাগোয়া নদী পাড়ের কোনো একদল মানব জীবনের বাঁচবার জন্য লড়াইয়ের ঘটনা নিয়ে, বা আধ্যাত্মিকতার স্থানের মাধ্যমে। কালের নিয়মে সেই স্থান যেমন হয়ে ওঠে একদিকে ঐতিহাসিক, ঠিক তেমনি আরেকদিকে সুন্দর ঘুরে বেড়াবার জায়গা। আজ সেরকমই একদিকে সুন্দর ও আরেকদিকে ঐতিহাসিক বজবজ স্টেশনের উদ্দেশ্যে আমাদের সাথে আপনাদেরকেও নিয়ে যাচ্ছি এই ভিডিওর মাধ্যমে। সুন্দর প্রকৃতিকে মনের সঙ্গী করে আবারও বেরিয়ে পড়লাম আমরা। আমাদের গন্তব্য এবারে বজবজ স্টেশন। এই স্টেশনের পুরো নাম কোমাগাতামারু বজবজ স্টেশন। বন্ধুরা, চলে এসেছি কোমাগাতামারু বজবজ স্টেশনে। হ্যাঁ, এইটা হচ্ছে একটা ঐতিহাসিক স্টেশন। কোমাগাতামারু কেন সেটা ভিডিওতে অবশ্যই আপনারা জানবেন। তা এখন এই ঐতিহাসিক জায়গা সেই কী আছে সেই স্টেশনটাকে ঘিরে, সেটাই দেখাতে আজকে চলে আসা। চলুন তো আস্তে আস্তে এগিয়ে যাওয়া যাক, আস্তে সব জানতে পারবেন যে কেন এইটার নাম কোমাগাতামারু। দেখতে পাচ্ছেন এই স্টেশন থেকে সোজা বেরিয়ে এই স্টেশনের এই ট্রাকের ওপর দিয়ে এগিয়ে যাব, গিয়ে অথবা আপনারা চাইলে স্টেশন থেকে বেরিয়ে পাশ দিয়ে ঘুরে যেতে পারেন, ওই যে পেছনের রাস্তা আছে। কিন্তু আমরা ঠিক করলাম এই ট্রেনের ট্রাকের ওপর দিয়ে আমরা হেঁটে যাব সোজা পথ, এবং সোজা গিয়ে পুরনো স্টেশনে গিয়ে আমরা পৌঁছাবো। সেই ঐতিহাসিক জায়গায় পুরনো স্টেশনটা কেন সেটা সেখানে গিয়ে বলছি, ঠিক আছে? চলুন তাহলে সেখানে যাওয়া যাক। প্রথম রেলগেটটি পেরিয়েই দেখতে পাবেন ঠিক বাম দিকে একটি রাস্তা চলে গিয়েছে। সেদিকেই আমরা এবারেই এগিয়ে গেলাম। জাস্ট রেলগেটটা পেরিয়েই বাঁদিকে দেখবেন একটা রাস্তা চলে গেছে, যেখানে ওই যে ওই অয়েলের হচ্ছে ডিপোটা আছে, তার পাশ দিয়ে একটা সোজা রাস্তা যাচ্ছে পুরনো স্টেশন। সেটাই হচ্ছে পুরনো বজবজ। নেই কোমাগাতামারু স্মৃতিসৌধটাও আছে। হ্যাঁ, কোমাগাতামারু কেন সেটা চলুন ওখানে গিয়ে বলছি। আপনারা চাইলে রেল লাইন ধরেও কিন্তু যেতে পারবেন, কিন্তু এই রাস্তাটি খুবই সুন্দর এবং অনেকেই জানেন না, তাই সেটি দেখাতেই এগিয়ে চললাম এই সুন্দর পরিবেশের মাঝখান দিয়ে। বন্ধুরা, যে নতুন রাস্তা দেখালাম সেই রাস্তা দিয়ে আস্তে আস্তে এই যে এসে দেখবেন এই পেছনে কোনো গাছের মতো ফাঁক দিয়ে একটা জায়গা আছে, যেখানে একটু গেলেই কোমাগাতামারু স্মৃতিসৌধটা আছে। ঠিক তার আগে গড়িটা দিয়ে গেলে পরেই পাশ দিয়ে আপনার চলে আসবেন সেই পুরনো স্মৃতি বিজড়িত রেল স্টেশন। ওটা কেন স্মৃতি বিজড়িত চলুন সেখানে গিয়ে আপনাদেরকে জানাচ্ছি। 1990 সাল ইস্টার্ন বেঙ্গল রেলওয়ে বালিগঞ্জ জংশন থেকে বজবজ পর্যন্ত ব্রডগেজ রেলপথ নির্মাণ করে। 30 ফুট লম্বা এই স্টেশনটিতে সেই সময় স্টিম ইঞ্জিন চালিত রেল চলত। এই সেই বিখ্যাত স্টেশন ভারতবর্ষকে এবং ভারতীয়তাকে সারা পৃথিবীর সামনে তুলে ধরা মহান মনীষী স্বামী বিবেকানন্দ শিকাগো ধর্ম সম্মেলন থেকে ফেরবার সময় এই স্টেশনে অপেক্ষা করেছিলেন কলকাতা ফিরে যাওয়ার জন্য। একটা জিনিস লক্ষ্য করেছেন, স্টেশনটা কিন্তু দেখতে পাচ্ছেন খুবই নিচু। আসলে তখনকার দিনে ট্রেনের উচ্চতা এই প্ল্যাটফর্ম থেকে বেশি হতো না বলে এই স্টেশনের প্ল্যাটফর্মও এক নিচু হতো। অসাধারণ জায়গা, ঐতিহাসিক জায়গা, কারণ আমাদের স্বামী বিবেকানন্দ এই স্টেশনে, এই পুরনো বজবজ স্টেশনেই অপেক্ষা করেছিলেন সেই শিকাগো থেকে ফিরে। এইখানকার ওয়েটিং রুমে পরের দিন উনি গিয়েছিলেন, কেন সেই দিন রাতে আর ট্রেন ছিল না। এখন আর এই স্টেশন দিয়ে কোনো ট্রেন কলকাতার উদ্দেশ্যে ছুটে চলে না। কিছু মালগাড়ি অবশ্য চলাচল করে। টিকিট কেনবার জন্য খোলা নেই টিকিট ঘর, না কোনো মানুষের ট্রেন ধরবার তারা চোখে পড়বে। তবুও রেল তার ইতিহাসকে বাঁচিয়ে রেখেছে আমাদেরই জন্যে। 1897 সালের 18ই ফেব্রুয়ারি শিকাগো থেকে ফেরবার পর যে ওয়েটিং রুমে স্বামী বিবেকানন্দ অপেক্ষা করেছিলেন,
এই প্রথমবার, হ্যাঁ এই প্রথমবার কোনো ভিডিওতে আপনারা তা দেখতে যাচ্ছেন। হয়েছিল হ্যাঁ ধর্মসভা থেকে রিটার্ন করার সময় উনি জাহাজে করে এখানে এসেছিলেন এবং এখানে এসে স্টে করেছিলেন। আচ্ছা স্টে করে রাত্রিরের ট্রেন যেটা আছে উনি মিস করেছিলেন। মিস করার পরে উনি এখানে, এটা ওয়েটিং রুম ছিল, এখানে স্টে করেছিলেন। এখান থেকে স্টে করে পরের দিন সকালে এখানে তখন ইলেকট্রিফাইড ছিল না, স্টিম ইঞ্জিন ছিল, স্টিম ইঞ্জিন উইথ 4 বগি। এখান থেকে উনি স্টার্ট করেছিলেন, স্টার্ট করে উনি কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। আচ্ছা এবং এই হচ্ছে ফটোটা, এখানে ওনার সব ভক্ত। দাদা আপনার নামটা বলবেন? আমার নাম হচ্ছে সুদীপ কুঞ্জ, আপনি এখানে কি আমি আছেন? হচ্ছে চিফ ইয়ার্ড মাস্টার বজবজ। আচ্ছা, আর উনি? উনি হচ্ছেন এসএস বজবজ, স্টেশন ম্যানেজার। আচ্ছা, থ্যাংক ইউ, আপনাদের অসংখ্য ধন্যবাদ। 1897 সালের 19শে ফেব্রুয়ারি স্বামী বিবেকানন্দ তখনকার দিনের 4 বগির স্টিম ইঞ্জিনের রেলে করে ফিরে গিয়েছিলেন কলকাতাতে। সেই উদ্দেশ্যে প্রতি বছর এই স্টেশন থেকে একটি ট্রেনকে সাজিয়ে শিয়ালদহ স্টেশনের উদ্দেশ্যে পাঠানো হয় সেই ঘটনাকে মনে রাখতে। সেই ইতিহাসের সাক্ষী থাকতে কিছুটা আরও সময় আমরা এখানে কাটিয়ে গেলাম। আপনাদের যেটা দেখালাম পুরনো রেল স্টেশন, সেই রেল স্টেশন থেকে সোজা চলে এসে এই ডান দিকে দেখতে পাবেন এই কোমাগাতামারু স্মৃতিসৌধটি। তাই বেশি না, এই পুরনো রেল স্টেশন আর এই কোমাগাতামারু প্রায় কাছাকাছি। বন্ধুরা, এটাই হচ্ছে সেই বিখ্যাত কোমাগাতামারু স্মৃতিসৌধ। প্রকৃতিও যেন কান্নারূপে নেমে আসছিল আকাশ থেকে এই স্মৃতিসৌধের উপরে। পানীয় জল থেকে শুরু করে খাবারের অভাব, তারই সাথে নিজের দেশের মাটিতে প্রবেশ করতে না দেওয়ার অন্যায়ের বিরোধিতা করে প্রতিবাদ করার ফলে ব্রিটিশ সৈনিকদের গুলিতে মারা গিয়েছিল 22 জন। কোমাগাতামারু আসলে একটি জাহাজের নাম। সময়টা 1914 সাল। 376 জন যাত্রী নিয়ে এই জাহাজটি 1914 সালের 23শে মে হংকং ও জাপান হয়ে পৌঁছায় কানাডার ভ্যাঙ্কুভারে। সে সময় সেখানে এশিয়ানদের প্রতি একটা বিদ্বেষের কারণে কানাডা সরকার তাদেরকে ফেরত পাঠিয়ে দেয়। প্রায় 2 মাস পরে তারা এসে পৌঁছায় এই বজবজের ফেরিঘাটে। তখনকার দিনে এই হুগলি নদী দিয়েই বড় জাহাজ কিন্তু চলাচল করতে পারত। ব্রিটিশ সরকার তখনকার দিনে তাদেরকে কিছুতেই নামতে দিচ্ছিল না। জাহাজে থাকা 376 জনের মধ্যে 340 জন ছিল শিখ যাত্রী। তাদের সকলের সাথে খণ্ডযুদ্ধ হয় ব্রিটিশ সৈনিকদের। গুলিতে মারা যান 22 জন শিখ যাত্রী। দিনটা ছিল 29শে সেপ্টেম্বর 1914 সাল। সেই ঘটনার স্মৃতি হিসাবেই এখানে ঘটনাটি যেখানে ঘটেছিল ঠিক সেখানেই স্মৃতিসৌধটিকে তৈরি করা হয়েছে এবং একই সাথে ঘটনাটির প্রতি শ্রদ্ধা জানিয়ে স্টেশনের নাম রাখা হয়েছে কোমাগাতামারু বজবজ স্টেশন। আগেই বলেছিলাম শুধু ঐতিহাসিক জায়গা এটি তা কিন্তু নয়, আধ্যাত্মিকতার দিক থেকেও যথেষ্ট সমৃদ্ধ। এবারে আমরা এগিয়ে চললাম টোটো করে এখানকার বিখ্যাত বজবজ কালী মন্দির দর্শন করতে। মন্দিরটি ঐতিহাসিক ফেরিঘাটের ঠিক পাশেই অবস্থিত। বন্ধুরা, এখন চলে এসেছি বজবজ কালী মন্দিরের সামনে। এই সেই বিখ্যাত কালী মন্দির, সাধক কমলাকান্তের সেই সাধন ক্ষেত্র। হুগলি নদীর পাড়ে অতি মনোরম পরিবেশের মাঝে
অবস্থিত প্রায় 130 বছরের এই পুরাতন মন্দিরটি। বলা হয়ে থাকে যে এই মন্দিরটি বর্ধমানের মহারাজা তেজচাঁদ তৈরি করে দিয়েছিলেন। লোকমুখে শোনা যায় যে স্বপ্নে দেখা গিয়েছিল যে মা কালী শিশুকন্যা রূপে সাধক কমলাকান্তের সাথে ঘুরে বেড়াচ্ছেন, খেলা করছেন। তাই এই কষ্টি পাথরের তৈরি মূর্তিটি শিশু মূর্তি রূপে মা কালী এখানে অবস্থান করছে। তবে এই মূর্তি একটু অন্য রকমের। পায়ের তলায় নেই ভগবান শিব। বলা হয়ে থাকে যে সাধক কমলাকান্ত বুকের উপরে নিয়ে ঘুমাতেন এই মূর্তিটিকে এবং সাধনাও করতেন। যেহেতু ছোট্ট শিশুরূপ, তাই একে খুকিমা হিসেবেও ডাকা হয়। বন্ধুরা, এই যে সুন্দর দেখছেন, এই মন্দিরের মধ্যে কিন্তু শুধু হচ্ছে মা কালীর মূর্তি আছে তা নয়, মানে খুকিমা আজকে বলা হয় কে কমলাকান্তের সেই খুকিমার মূর্তি, কষ্টি পাথরের কালো কষ্টি পাথরের মূর্তি শুধু তাই নয়, এখানে অন্যান্য মূর্তিও আছে। যেমন শ্রীকৃষ্ণের মূর্তি আছে, গোপালের মূর্তি আছে, জগন্নাথ দেবের মূর্তি আছে, গণেশের মূর্তি আছে এবং অনেক মূর্তি আছে। আর তাছাড়া শিব মন্দির কিন্তু প্রতিষ্ঠা করা হয়েছে। আপনারা এসে কিন্তু এটা দেখে নেবেন। খুবই সুন্দর এক জাগ্রত মন্দির। বজবজ শুধু ঐতিহাসিক দিক দিয়ে নয়, আধ্যাত্মিক দিক দিয়েও কিন্তু বেশ সমৃদ্ধ। আমাদের মনের মাঝে ভক্তিভাব ও অপূর্ব এক শান্তিতে মনটা ভরে উঠছিল এখানে ঘুরে বেড়াতে বেড়াতে। তাই আরো কিছুক্ষণ এখানে সময় কাটিয়ে আমরা এগিয়ে চললাম ঐতিহাসিক ফেরিঘাটের দিকে। এবার আমরা এখান থেকে একটা অন্য জায়গায় যাব। তার আগে একটা বলি, আপনার যখন যদি হয় আপনারা প্রথমে স্টেশন থেকে এসে সোজা মন্দির চলে আসুন, অথবা যদি আপনারা ক্রমাগত মারু স্মৃতিসৌধ দেখেন তখন পেছন দিয়ে কিন্তু রাস্তা বন্ধ আছে, নদী পাড়ে আসতে পারবে না। তাহলে সেখান থেকে আপনাদের হয় হেঁটে, না হলে ওখানে টোটো করে বা অটো করে আপনাদের প্লাস্টার মোড় আসতে হবে। এখান থেকে আপনারা সোজা এখানে মন্দিরে চলে আসতে পারবেন। চৌরাস্তাতে কিন্তু কালী মন্দির বলবেন না, বলবেন যে এখানকার বজবজ কালীবাড়ি যাব, তবে কিন্তু তারা আপনাকে এখানে পৌঁছে দেবে। তাহলে কিন্তু তারা ঠিক বুঝতে পারবে না, এইটা কিন্তু খেয়াল রাখবে। বজবজ ফেরিঘাট, এখান থেকেই লোকেরা ফেরি সার্ভিসের মাধ্যমে অপরদিকে হাওড়ার বাউরিয়াতে পৌঁছাতে পারে। এছাড়াও এই বিকেলের দিকে ঘুরতে আসবার জন্য এটি একটি বিশেষ জায়গা এখানকার লোকেদের কাছে। বন্ধুরা, এটাই সেই বিখ্যাত বজবজ ফেরিঘাট। এরপরে এর পেছনে ওই দিকটা হচ্ছে গিয়ে আপনাদের বাউরিয়া, এখান থেকে বাউরিয়া যাওয়া যায়। এই সেই ফেরিঘাট যেখানে শিকাগো সম্মেলন থেকে স্বামী ফেরার সময় স্বামী বিবেকানন্দ এই ঘাটে নেমেছিল এবং নেমে এইখান থেকে সেই পুরনো যে বজবজ স্টেশন আছে সেইখানে উনি গিয়ে উঠেছিলেন কলকাতার দিকে ট্রেনে যাওয়ার জন্য। এই জায়গাটা কিন্তু এমনি অনেকেই কিন্তু হচ্ছে গিয়ে আসেন, কিন্তু জানেন না যে এটা কিন্তু একটা স্মৃতি বিজড়িত জায়গা, স্বামী বিবেকানন্দের সাথে যুক্ত আছে। জায়গাটা আসলে এইখানে দেখবেন স্বামী বিবেকানন্দের একটা মূর্তিও রাখা আছে, সেটাও আপনারা দেখে নেবেন। আর সামনেই তো বিখ্যাত কালীবাড়ি আছে, কোনো অসুবিধা নেই, আপনারা আসুন দেখে যান। হ্যাঁ, তবে একটা কথা, জায়গাটাকে এসে নোংরা করবেন না, ঠিক আছে? দেখছি অনেকে নোংরা করছে, আপনারা করবেন না। সবাই করছে বলে আপনাকেও করতে হবে তার তো কোনো কথা নেই, এটা খেয়াল রাখবেন, ঠিক আছে? ঐতিহাসিক ঘটনার সাথে যুক্ত হলেও জায়গাটি যেহেতু খুবই সুন্দর, তাই সেই প্রকৃতির সৌন্দর্যকে অনুভব করছিলাম আমরা এখানে সবকিছু ঘুরে দেখতে দেখতে। তো বন্ধুরা, কেমন দেখলেন আমাদের এই ঐতিহাসিক বজবজ সফরটা? আশা করি আপনাদের ভালো লেগেছে। এরকম দৃশ্য, এরকম ভিডিও আমরা নিয়ে আসছি খুব তাড়াতাড়ি।
আগামী পর্বে। তাই সাথে থাকুন আমাদের, আর দেখতে থাকুন আপনাদেরই এই প্রিয় চ্যানেলটিকে। আর ম্যাডাম কিছু বলবে আপনাদের, সেটা একবার শুনুন। এছাড়া আমাদের একটা ফেসবুক পেজ আছে সৌমেন উইথ মাদার বলে, সেটাকেও কাইন্ডলি একটু ফলো করে দেবেন এবং নিজের প্রিয়জনদের মাঝখানে একটু শেয়ার করে দেবেন। আমাদের ইউটিউব চ্যানেলে এমন অনেক ছবি আছে যেগুলো আমরা পোস্ট করতে পারি না ভিডিও হিসেবে, সেগুলোকে আমরা ওখানে রিলস হিসেবে বা স্টিল ফটোগ্রাফি অনেক সময় পোস্ট করে থাকি, সেগুলো আপনারা দেখতে পারবেন। তা ঠিক আছে, শুনলেন, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আগামী পর্বে। প্রকৃতি, তাকে যত দেখব ততই ভালো লাগবে আমাদের। তাই সেই ভালো লাগাকে ধরে রাখতে এই প্রকৃতিকে রক্ষা করতে হবে। এবারে এই সুন্দর অসাধারণ জায়গাটি ছেড়ে আমাদের বাড়ি ফিরে যাওয়ার পালা, আর একটি লুকানো সম্পদের খোঁজে। সেটি নিয়ে ফিরে আসছি খুব তাড়াতাড়ি আগামী ভিডিওতে। তাই সাথে থাকুন আমাদের, একই সাথে দেখতে থাকুন আপনাদেরই এই প্রিয় চ্যানেলটিকে। দিনের শেষে একটাই কথা বলার, ভালো থাকুন, সুস্থ থাকুন, সাথে আপনার পরিবেশকে পরিষ্কার রাখুন, সাথে নিজের মন যেটা বলছে সেটাই করুন, নিজের সাথে সবার মনে আনন্দ ছড়িয়ে দিন।